হয়েছে। দু একটা অক্ষর বুঝেন নাই, কোনো সমস্যা নাই। যেমন প্রথমে আপনি বুঝবেন না, বুঝাবে হসু সো ফেখ পাখ দো মারিয়াজ। এই যে ফেখ পাখ মানে কি, আমরা শব্দ তো জানি না, সমস্যা নাই। বুঝছি যে মারিয়াজ, মারিয়াজ মানে তো বুঝছি, মারিয়াজ মানে বিবাহ, তার মানে বিবাহ সম্পর্কিত কিছু একটা জিনিস হবে। আংরিদ এ জুলিয়া দুইটাই কি বড় হাতের অক্ষর আছে, আর বড় হাতের অক্ষর হলে তাহলে নাম, তাহলে আংরিদ এ জুলিয়া তার মানে দুজনের নাম। ওকে, তো যেহেতু বিবাহ এবং দুজনের নাম, ভুজ আনভিত আপনাদেরকে আমন্ত্রণ জানায়, আলহ মারিয়াজ তাদের বিবাহতে। তো বিবাহ কার? আংরিদ এ জুলিয়া। অনেক সময় এরকম হইতো, আমি মাঝে মধ্যে আগে আদতে যখন এই লেটারটা দিতাম, অনেক সময় দেখি যে বিয়ের দাওয়াত দিছে আংরিদ এবং জুলিয়া, সে লিখে ফেলছে নিজের বিয়ের দাওয়াত। মানে আমি তো বিয়ে করতে যাচ্ছি বন্ধু, তুমি আসো। তো এখন এখানে কিন্তু প্রথম লাইন দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে আমাকে দাওয়াত দিয়েছে, ঠিক আছে। এরপরে কবে? সামদি 25 জুয়া, শনিবার 25 জুন, আ 11টায়, আলা মেরিদো নুই, এবং সেটা কোথায়? নুইর মেরিতে। যেমন মেরিদো বেরভিলিয়ে, মেরিদো মুন্ট্রুই, প্রত্যেকটা এলাকার একটা মেরি আছে। আপ্রেলা সেরেমনি, সেরেমনির পরে, আহোপা সোহা ওফের, একটা খাবারও অফার করা হবে। কোথায়? ও রেস্তোরাঁ লোপুচিকক। তাহলে লোপুচিকক যেহেতু সব বড় হাতের অক্ষর, তার মানে এটা কি? একটা রেস্টুরেন্টের নাম। এখন আমি জানি না আমার কি লিখতে হবে, আমি বুঝে গেছি এটা একটা বিয়ের দাওয়াত। তাহলে এই যে ফেখ পাখ মানে হচ্ছে বিয়ের কার্ড বোঝায়, তা আমরা জানি না, তারপরে কিন্তু আমার লিখায় কোনো সমস্যা নাই। আমরা বুঝতে পারছি আংরিদ এবং জুলিয়া আমাকে দাওয়াত দিছে, সেটা হচ্ছে এমুক তারিখ, এমুক জায়গায়, এমুক আবার হচ্ছে খাবারের ব্যবস্থা আছে। এখন আমরা পড়ব কি লিখতে হবে। ভুজ এনভয়ে আ কুরিয়েল, আপনি একটা মেইল লেখেন, আভুজ আমি, আপনার বন্ধুদেরকে, এটাও একটা বিষয়। এখানে বলছে ভোজ আমি, যদি বলতো ভোথ আমি তাহলে একজন, আর একজন হইলে তখন আমি লিখতাম চু, তুমি। কিন্তু এখানে তো বলছে যে ভোজ আমি, তার মানে আংরিদ এবং জুলিয়া দুজনই আপনার বন্ধু। তো সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে তোমরা, আর তোমরার ফরাসি কি? ভু। আপনি, আপনারা, তোমরা, ভু। তাহলে এখানে কেন চু লেখা যাবে না, বোঝা গেছে? ওকে। পুহ লে ফেলিসিতে দো লর মারিয়াজ, তাদের মারিয়াজের অভিনন্দন জানানোর জন্য। তাহলে প্রথমেই আপনার কি করতে হবে? তাদেরকে অভিনন্দন জানাইতে হবে, যে মো স্যালু অমুক, অভিনন্দন। এরপরে কি? আমি খুব খুশি তোমাদের বিবাহের জন্য। ওকে, এরপরে কি বলছে? ভুজ অ্যাকসেপ্টে লর ইনভিটেশন, আপনি তার ইনভাইটেশন গ্রহণ করেন। আদতে 90%-এর উপরে একটা লেটার থাকি, একটা দাওয়াত দিছে, সেটা হয় আপনার অ্যাকসেপ্টে করতে হবে, না হয় আপনার রিফিউজে, না হয় আপনার প্রত্যাখ্যান করতে হবে। তো এটা কি বলছে? অ্যাকসেপ্টে। এ ভু দিত আভে কি ভু ভিয়ানরে, এবং আপনি বলেন আভে কি, আপনি সাথে কাকে নিয়ে আসবেন। ভু পোজে কেলকো কোয়েশ্চন sur l'organisation, এবং আপনি অর্গানাইজেশনের উপরে কিছু প্রশ্ন করেন। তাহলে প্রথমে পাইলাম, আমি যত কিছুই লিখি না কেন, আমার এই জিনিসগুলো আমার লেটারের মধ্যে থাকতে হবে, না হলে আমার লেটার সাবজেক্টের বাইরে চলে যাবে। আর সাবজেক্টের বাইরে চলে যাওয়া মানেই তখন জিরো, যত ভালোই লেখেন। মনে করেন আপনার একটা পিজ্জারিয়া শেফ, এখন একজন ক্লিয়ন আপনার কাছে একটা চাইছে যে চিকেন পিৎজা, এখন আপনি অনেক সুন্দর করে একটা মাটন পিৎজা বানিয়ে দিয়েছেন, জিনিসটা খুব ভালো, কিন্তু ক্লায়েন্টকে সে নিবে? কখনোই নিবে না। যে আমি চাইছি এটা, আপনি আমাকে দিয়েছেন, এটা আপনি নিজেও নিবেন না। তো তার মানে সবসময় এরকম না যে 60 থেকে 80 ওয়ার্ড লিখতে বলছে, আমি আশা করি তুমি ভালো আছো, ওইটা তো এটা দিয়ে আমি আগেই হচ্ছে ওয়ার্ড শেষ করে ফেলবো না। আমাদের কাজ হচ্ছে, মনে করেন এই যে পিৎজার কথাই বললাম, চিকেন পিৎজা বানাইছেন, মোটামুটি হয়েছে, তাও কিন্তু সে নিবে। এখন আপনি যখন টপিক্সের মধ্যে থাকবেন, সেটা যদি মোটামুটিও হয়, সেটা গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু অনেক ভালো লাগছেন টপিক্সের বাহিরে, সেটা কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এই কারণে আমার বুঝতে হবে আমার লেটারের মধ্যে কি থাকতে হবে। আমার অভিনন্দন জানাইতে হবে, আমি কাকে নিয়ে আসব সেটা তাকে বলতে হবে, এবং অর্গানাইজেশন সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে।
এই যে অর্গানাইজেশন সম্পর্কে প্রশ্ন, অর্গানাইজেশন বলতে কি বুঝি? আয়োজন। আয়োজনের মধ্যে কি কি থাকে? কি কি থাকতে পারে আয়োজনের মধ্যে? ওকে, একটা হচ্ছে খাবারের আয়োজন, বুঝলাম যে খাবারের আয়োজন, বুঝলাম। বন্ধু বান্ধব মানুষ যাওয়ার আগে খাওয়ার চিন্তা করেন, হইলো খাওয়ার চিন্তা আমরা পরে করি একটু। ডেকোরেশন তো লেখ কোথায়, তো সব হয়ে গেল। ওকে, একটা জিনিস পাইলাম। এরপরে আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ, মিউজিকের ব্যবস্থা, যে মিউজিকের ব্যবস্থা আছে কিনা। ওকে, এরপরে পার্কিং আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে এখানে যখন আমরা একটা জায়গায় মেরি বা ইসে যখন আপনি যাবেন, ফ্যামিলি নিয়ে গেলে গাড়ি নিয়ে যেতে ভালো। অনেকে যারা গাড়ি আছে প্রশ্ন করতেই পারেন যে মেরির পাশে বা রেস্টুরেন্টের পাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। এইগুলোই হচ্ছে অর্গানাইজেশন, মানে আয়োজন। পার্কিংয়ের ব্যবস্থা এটা তো অবশ্যই বড় পক্ষ থেকেই করতে হবে। পার্কিংয়ের ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা, দুইটা পাইলাম। এরপর এবং খাবার দাবারের ব্যবস্থাও আমরা কোন ক্ষেত্রে জিজ্ঞেস করি বলেন তো? আইটেমের ক্ষেত্রে বলতে গেলে এখানে যেহেতু আমরা ফ্রান্সে আছি, আমরা স্পেসিফিক জিজ্ঞেস করতে পারি যে যে মুসলিম হালাল খাবার আছে কিনা। নর্মালি খাবার থাকবেই, স্বাভাবিক, যেহেতু বলছে রেস্টুরেন্ট। এখন আপনি স্পেসিফিক জিজ্ঞেস করতেছেন যে হালাল খাবার আছে কিনা। এখন যদি আপনি হিন্দু ধর্মাবলম্বী হন, কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, তো বা অনেকে আছে যারা হচ্ছে ভেজিটেরিয়ান খায়, বলা তো ভেজিটেরিয়ান খাবার আছে কিনা। তো এই যে দুইটা জিনিস আমি বুঝাইলাম যে হালাল খাবার বা ভেজিটেরিয়ান খাবার আছে কিনা। এরপরে ওকে থাকতে পারে, এটাও একটা আয়োজনের মধ্যে। ওকে, তারপর এখনো কিন্তু আমি আরেকটা যে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এখন আপনাদের কাছ থেকে আমি পাইনি আইডিয়া। খুবই গুরুত্বপূর্ণ, এটাই আমি এখন আপনাদের কাছে পাইনি। এখন বর্তমানে তো এমন একটা অবস্থা যে গায়ে হলুদের দিন এক ড্রেস, বৌভাতের দিন আরেক ড্রেস, তাই না? এখন সবাই একরকম ড্রেস পরে গেছে, আপনি ভিন্ন ড্রেস পরে গেছেন, তখন তো একটা সমস্যা না বলা তো। হ্যাঁ, বিরাট সমস্যা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটাই সবার আগে আসা উচিত ছিল যে এই সেরেমনির জন্য কোনো ড্রেস কোড আছে কিনা, কোনো ড্রেস কোড আছে কিনা। ড্রেস কোডের পরে হচ্ছে কোনো পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। এরপরে হচ্ছে নাচ গানের ব্যবস্থা আছে কিনা। এরপরে হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে আমাদের হালাল খাবার বা ভেজিটেরিয়ান খাবার আছে কিনা। এরপরে আমরা চলে গেলাম যে কয়টা পর্যন্ত আমরা পার্টি করতে পারবো। এতটুকু যদি লিখেই দেখবেন যে 60 থেকে 80 ওয়ার্ড হয়ে গেছে। তাহলে আমাদের যে 22.5 মিনিট সময় লেখার জন্য এত সময় কিন্তু লিখতে লাগে না। আগে চিন্তা করতে হয় আমি কি লিখব। এই যে আপনি বাংলা জানেন, এখন আপনি ফরাসি করার চেষ্টা করেন। প্রথমত আমি লিখতেছি আংরিদ এবং জুলিয়া। হাই আংরিদ এবং জুলিয়া, আগে হাই হাই। সে একটা প্রশ্ন করছে। ওকে, ওদের যে সিলেবাসে যে যে লিখতেছি ভুলে গেছি, মাথায় যায় তো 50 ওয়ার্ড লিখছি, 60 ওয়ার্ড হয় না, তখন কি নাম্বার দিবে না? জিরো নাম্বার দিবে, হয়তো বা 2-1 নাম্বার কমাই দিবে, কিন্তু নাম্বার দিবে। যতটুকু লিখবেন ততটুকু অনুযায়ী নাম্বার পাবেন। তবে যে বললাম ভুলে যাওয়ার তো কাহিনী নাই, কারণ আমরা এই যে এখন 5-6 লাইন 7 লাইন লিখলাম না, মানে বললাম বানাইলাম, এখন এতটুক পর্যন্ত আগে লিখতে হবে। লেখার পরে দেখবো যে আমার কত ওয়ার্ড হয়েছে। এখন যদি দেখি আমার 50 ওয়ার্ড হয়েছে, তাহলে আমি আরও কিছু বানিয়ে লেখার চেষ্টা করব। আর যদি দেখি যে অলরেডি হয়ে গেছে, তাহলে আমরা বিদায় নিয়ে যাব। এই যে আমরা তো এখনো জানি না যে কত ওয়ার্ড। আমরা লিখবো, লেখার পরে গণনা করব। যদি দেখি যে না আমার আর 10 ওয়ার্ড লিখতে হবে, তাইলে তখন আমি আরও একটা লাইন বানানোর চেষ্টা করলাম যে এই রিলেটেড আর কি বানানো যায়। সেমো ওকে, হ্যাঁ। আমি লেখার পরে 50 ওয়ার্ড আমি লিখছি, আমার 10টা ওয়ার্ড আমি ভুল লিখে দিয়েছি। আমার যেগুলো হয়েছে এখান থেকে কি ওটা কেটে দিয়েছি, যে 10 ওয়ার্ড আমি যে কাটাছেঁড়া কখনোই ভালো না। তো তার মানে আপনি আপনার একটা কাজ, মনে করেন আপনি একটা খাবার বানাবেন, যতটুকু দেওয়ার দরকার তার চেয়ে বেশি দিয়ে ফেলছেন, এখন তো ফালাই তো দেওয়া যাবে না, তাই না?
তো সেই ক্ষেত্রে তখন 1 মার্ক মাইনাস হবে যখন আপনি 90 ওয়ার্ডের বেশি লিখে ফেলবেন। আর আসলে পরীক্ষার হলে জায়গাটাই এতটুকু থাকে, তো আপনার এত কিছু লেখার জায়গাও নাই। আর এই কারণেই তো আমরা ভাষা শিখতেছি, পাশাপাশি পরীক্ষারও প্রিপারেশন নিতেছি, যে পরীক্ষার জন্য যাতে আপনার একটা আইডিয়া থাকে যে আমার 60 থেকে 80 ওয়ার্ডের মধ্যেই হইতে হবে জিনিসটা। বুঝছো? এখন যদি প্রিপারেশন না নেন তাহলে হয়তো বা জিনিসটা কমে যাবে, না হয় জিনিসটা বেড়ে যাবে। তাহলে প্রথমত আমরা আইডিয়া তৈরি করছি, এখন আইডিয়া থেকে এখন ফরাসি তৈরি করি। হাই আংরিদ এবং জুলিয়া, কিভাবে বলবো? সালু আংরিদ এ জুলিয়া, আমার আন্তরিক অভিনন্দন। সারা জীবনের জন্য ভুলে যান j'espère que vous allez bien। এখানে বন্ধুর সাথে 10-20 বছর পরে দেখা করতেছেন না যে চিঠি লিখতেছেন j'espère que vous allez bien লিখতে হবে। আমি অন্তত কোনো লেটার এটা শিখাই না j'espère que vous allez bien। আর 20 জন যে জিনিস লিখবে আপনিও যদি সেই জিনিসই লেখেন তাহলে আপনার জিনিস লেখার মধ্যে পার্থক্য রইল কই, তাই না? জিনিসটা তো সুন্দর জানতে হবে। আমাকে প্রথমেই তো বলে নাই যে জিজ্ঞেস করো যে হে সে কেমন আছে, আমারে বলছে তাকে অভিনন্দন জানাইতে। voilà toutes mes félicitations অথবা félicitations। toutes mes félicitations লিখলে কি হয়, আমার 3টা ওয়ার্ড হয়ে গেল একটার জায়গায়। toutes mes félicitations, আমার আন্তরিক অভিনন্দন। এরপরে বললাম আমি হই অনেক খুশি, je suis très content, তোমাদের জন্য, pour vous। voilà je suis très content pour vous। ওকে, 2টা লাইন লিখলাম। এরপর আমাকে বলছে vous acceptez leur invitation et vous dites avec qui vous viendrez। এখন এই যে vous acceptez প্রথম গ্রুপ, তাহলে আমি অ্যাকসেপ্ট করলাম, j'accepte। voilà তাহলে votre invitation আনন্দের সাথে, avec plaisir। 3 লাইন হলো। এখন আসি vous dites avec qui vous viendrez, এই যে একটু আগে পড়ছি আমাদের ফিউচার সাম্পল vous viendrez, সমস্যা নাই, খুব কাছাকাছি। আমি আসবো ফিউচার ফসল ব্যবহার করতে পারি, ফিউচার সাম্পল ব্যবহার করতে পারি je viendrai অথবা je vais venir, je vais venir অথবা je viendrai। বললাম আমার বোনের সাথে, avec ma sœur অমুক, মাহি বা জুলি। voilà ছোট বোন হইতে পারে, বড় বোন হইতে পারে, বন্ধু হইতে পারে। ওকে, এখন vous posez quelques questions sur l'organisation। এখন আমি বললাম আমার আছে, যে কিছু প্রশ্ন অর্গানাইজেশনের উপরে, sur l'organisation। তাহলে এই যে কিন্তু আমরা এই পর্যন্ত পাইছি, এখন কি কি প্রশ্ন করব সেটা আবার আসি। তাহলে আমরা জানি যে কোনো জিনিস আছে, আছের ফরাসি কি? ইলিয়া। আছের ফরাসি ইলিয়া। যা কিছু আছে সেটার পরে বসাই দিলেই হয়ে গেল সেটা কি আছে কিনা। তাহলে বললাম পার্কিং আছে কিনা, ইলিয়া আ পার্কিং। আর আরেকটু সুন্দর বলার জন্য এসকু, এসকেলিয়া, এসকেলিয়া আ পার্কিং, এসকেলিয়া আ পার্কিং। এখন বললাম মেরির পাশে, আকোতে দোলা মেরি, না মেরি আর মারি এক না, তো মারি তো একজন মেয়ের নাম, আর মেরি হচ্ছে পৌরসভা, তো এটা ভুল করা যাবে না। তাহলে এসকেলিয়া আ পার্কিং আকোতে দোলা মেরি। এরপরে বললাম নাচ গানের ব্যবস্থা, একটাই ওয়ার্ড ডিজে। তাহলে ডিজে আছে কিনা, এসকেলিয়া আ ডিজে, কোনো ডিজের ব্যবস্থা আছে কিনা। এখন যদি যাই হচ্ছে পোশাকের কোনো কোড আছে কিনা, এখন আবার আছে কিনা, এসকেলিয়া ড্রেস কোড। এখন কোড হচ্ছে আকুদ, আর ড্রেসের ফরাসি এখানে আসবে, মনে করেন জানি না, এই যে কারণে আদতে আসছে শিখে নেব ভেস্তিমন্তের। ড্রেস কোডের ফরাসি আ কোড ভেস্তিমন্তের, আ কোড ভেস্তিমন্তের। তাহলে এসকিলিয়া আ কোড ভেস্তিমন্তের। এখানে দিয়ে দিয়েছে লা সেরেমনি, জিনিসটা দেখলাম, ভোলা সেরেমনির জন্য কিভাবে বলবো,
pour la cérémonie এটা হয়ে গেল est-ce qu'il y a à code vestimentaire pour la cérémonie কিছু খাবার আছে কিনা আবার আগে 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 শুরুই est-ce qu'il y a কিছু নরমালি কিছু বলার জন্য আর্টিকেলের কি ব্যবহার করি কিছু 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 ডু হচ্ছে লো থাকলে কিন্তু সবসময় গণনা করতে পারলে দে সবসময় হচ্ছে দে কিছু জিনিস বলি quelque chose কিন্তু সবসময় দে এই যে কিছু মানুষ des gens কিছু স্টুডেন্ট আছে il y a des gens বলি না il y a quelques gens il y a quelques étudiants non il y a des gens ওকে তাহলে est-ce qu'il y a des এখন খাবারের ফরাসি কি voilà plat nourriture একটা নির্দিষ্ট জিনিস nourriture একটা বিরিয়ানি একটা 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 nourriture কিন্তু যখন প্লা মানে কি একটা পরিপূর্ণ খাবার একটা সকল জিনিস est-ce qu'il y a des plats est-ce qu'il y a des plats এখন যেটা যদি হয় হালাল est-ce qu'il y a des plats হালাল অথবা ভেজিটেরিয়ান est-ce qu'il y a des plats ভেজিটেরিয়ান এরপরে বললাম আমরা পারবো nous pouvons অথবা on peut উদযাপন করতে célébrer cérémonie la cérémonie কয়টা পর্যন্ত jusqu'à quelle heure voilà এর সাথে শেষ করে দিলাম আপাতত খুব শীঘ্রই দেখা হবে আবিয়াতো তাহলে এখন আমরা এই যে আমরা হচ্ছে প্রথমে আমরা সাজাইলাম হচ্ছে বাংলা থেকে পড়া শিখলাম ফরাসি এখন আমরা আস্তে আস্তে লিখবো এবং হচ্ছে গণনা করব যে আমরা কয়টা করে ওয়ার্ড লিখলাম সেবো ওকে তাহলে আমরা এখন একসাথে লিখি তো এখন ফরাসি লেখার আগে কি করতে হবে ফরাসি লেখার আগে তো কি করতে হবে গল্প তৈরি জানতে হবে এখন আপনি বিষয়টা হচ্ছে কি আগামীকাল আপনি কি করবেন সেটাই জানেন না বাংলাই জানেন না এটা কি ফরাসি হবে না এখন ফরাসি ভাষা কি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা বাংলায় জানেন সেটারে ফরাসি ভাষায় ট্রান্সলেট করলে হয়ে গেল ফরাসি ভাষা এখন তার মানে একটা বিয়ের দাওয়াত দেশে যাবেন নাকি যাবেন না আগে এটা বাংলায় চিন্তা করেন যেহেতু আদতে আসি বেদতে হইলে তখন অটোমেটিক্যালি আসবে আদতে তো এরপরে হচ্ছে এরপরে হচ্ছে অন্য জিনিস তাহলে এখন আমরা শুরুই করলাম নিজেদের মধ্যে কথা বললে কিন্তু লিখবো না তাহলে কিন্তু বল বাসা থেকে লেখা নিয়ে আসবেন তাহলে কারণ বুঝতে হবে সালু Ingrid et Julien এখন আমরা বলবো আন্তরিক অভিনন্দন toutes mes félicitations toutes mes félicitations এখন বিয়ে করতেছে বন্ধু এবং বান্ধবী দুইজন অনেক খুশির খবর তখন আমরা বললাম je suis très content অথবা vraiment content আর মেয়েদের বেলায় আমরা একটা এক্সট্রা ও যোগ করব contente pour vous তোমাদের জন্য আরেকটা অক্ষর এখানে বাড়ানো যায় তোমাদের দুইজনের জন্য pour vous deux এই যে দো বসাইলে হয়ে গেল তোমাদের দুইজনের জন্য ওকে এখন বললাম আমি অ্যাকসেপ্ট করি কি শিখেছি j'accepte তোমাদের ইনভাইটেশন votre invitation আনন্দের সাথে avec plaisir আমি আসবো je viendrai আমার বোনের সাথে avec ma sœur বললাম জুলি voilà আমি জুলিকে নিয়ে আসবো এখন বললাম আমার কিছু প্রশ্ন আছে অর্গানাইজেশনের উপরে যে quelques questions sur l'organisation এই যে আমি এতটুকু লিখলাম এখন আমার উচিত একটু ওয়ার্ড কাউন্ট করা
যাতে পরবর্তীতে আমি খুব বেশিও না লিখে ফেলি, আবার যাতে কমও না লিখি। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে আমি যতটুকু লিখছি অলরেডি 30টা ওয়ার্ড হয়েছে। পরীক্ষার সময় আমার এরকম একটা দাগ দিয়ে রাখলাম, এরপর যা লিখবো তারপরে থেকে গুণে শেষ করে ফেলবো। তার মানে যতটুকু লিখছি 3-4 লাইন লিখছি, এতটুকু আবার 3-4 লাইন লিখতে হবে। তার মানে আমার 3-4টা প্রশ্ন করতে হবে। আইডিয়া পেয়ে গেলাম। তাহলে কোনো ড্রেস কোড আছে কিনা, এসকে লিয়া, অথবা যেহেতু বন্ধু এসকো না দিলেও চলে। ওকে, ইলিয়া আ কোড vestimentaire pour la cérémonie। কোনো কি আমাদের কি আছে কিনা, কোনো ড্রেস কোড আছে কিনা। এরপরে একটু চেঞ্জ করে করে বলি, যেহেতু বন্ধু, যে আমাকে বল পার্কিং এর ব্যবস্থা আছে কিনা। দিমোয়া দিমোয়া সিলিয়া সিলিয়া আ পার্কিং আকুতে দোলা মেরি। তাহলে দিমোয়া আমাকে বলো আছে কিনা, সিলিয়া আ পার্কিং আকুতে দোলা মেরি। সে তো আমি ইনডাইরেক্টলি প্রশ্নটা করতেছি, ঠিক আছে, যে আমাকে বলো তুমি আসবা কিনা, আছে কিনা, আছে কিনা সেটার সাথে আমরা বলি সি, ঠিক আছে। তাহলে জিমো আসিলিয়া আ পার্কিং আকুতে দোলা মেরি, আমাকে বলো যে মেরির পাশে কোনো, মানে ইনডাইরেক্টলি আমি জানতে চাই তুমি সেখানে যাবা কিনা। আর আমি প্রশ্ন করে নি তুমি কি সেখানে যাইবা, আমি জানতে চাই তুমি সেখানে যাবা কিনা, তো সেখন আমরা এখানে বসাইছি, ঠিক আছে। জিমো আসিলিয়া আ পার্কিং আকুতে দোলা মেরি। এখন আমরা বললাম যে খাবার হালাল বা ভেজিটেরিয়ান আছে কিনা। ইলিয়া আ প্লাই লাগবে, দে প্লা, ইলিয়া দে প্লা হালাল উ, হালাল বলা যাবে না, কারণ আজকে কি করতে হবে, তাহলে আলাল ও ভেজিটেরিয়ান। তাহলে এসকে লিয়া দে প্লা আলাল উ ভেজিটেরিয়ান। তাহলে এই যে এখানে 30টা ওয়ার্ড হয়েছিল, এখন আবার কাউন্ট করব, কারণ আবার 3-4 লাইন লিখছি, এবং এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু এক একটা ওয়ার্ড। এলিয়া মানে বাংলায় আছে, কিন্তু ফরাসিরা তো জানে না যে বাংলা এটা আছে। 1 2 3 ইলিয়া মানে কি, কয়টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড। এই কারণে 60 থেকে 80 ওয়ার্ড চিন্তা করবেন না, সবসময় চিন্তা করবেন 8-9 লাইন, বুঝছো? তাহলে সবসময় এই যে যখন জোড়াতালি থাকবে তখন একটা ওয়ার্ড, যখনই সেপারেট তখনই এটা আলাদা ওয়ার্ড। তাহলে 30টা ওয়ার্ড হয়েছিল, 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58। এই তো এখন 58টা ওয়ার্ড হয়ে গেছে। এখন আমরা জিজ্ঞেস করি যে আমরা কয়টা পর্যন্ত ফেদ করতে পারবো। ওকে, আমরা পারবো নো পোভু ফেতে উদযাপন করতে জুস কা কেলো, নো পোভু ফেতে জুস কা কেলো। এরপর আমরা লিখে দিলাম আ বিয়াতু। এখন 58টা ওয়ার্ড হয়েছিল, 59 60 61 62 63 64 65 66। এই তো আমাদের 66টা ওয়ার্ডের একটা লেটার হয়ে গেল। কিভাবে লেটার লিখতে হয় আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে সেটা বুঝতে হবে 3-4 মিনিট। এরপরে কি কি লিখবো 7-8 লাইন, সেটা আগে বাংলায় চিন্তা করি, ফরাসি পরে। অনেক সময় এরকম হয় অনেকে বলে লিখতে পারে না, এখন তখন আমি বলি লিখতে পারি না বা বলতে পারে না, তাহলে আমার বাংলায় বলেন, বাংলায়ও তো মনে আসতেছে না। তাহলে তো সমস্যা কি তখন ফরাসিতে না, সমস্যা তখন আইডিয়া। বাংলায়ও সমস্যা না, সমস্যা হচ্ছে আইডিয়া নাই। আইডিয়া না থাকলে তখন বাংলাও হবে না, ফরাসিও হবে না।
লেখার আগে আইডিয়া তৈরি করেন 7-8 লাইন, এরপর এটাকে আস্তে 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 সুজে ভ্যার ববজে অনুযায়ী কোনো কিছু করেন। আর এখানে আমার কি লাগছে, শুধুমাত্র কিন্তু ফেজো লাগছে এবং একটা খালি জো ভিয়ানকে ফিউচার, আর সব কি ফেজো। আর এই কারণে বলছি আমাদের ফেজো পাসে কম্পোজে আম্পাফে এবং ফিউচার জানা থাকলে আমরা যে কোনো লেটার আদৌ কি করতে পারবো, লিখতে পারবো। সেব ওকে, তাহলে আমরা সবাই লিখে ফেলছি না সময় লাগবে? মোবাইল ছবি তুলে যাও। হাই হাই, না না, এখানে লিখতে হবে। কারণ এখানে লিখতে হবে কারণ কি, তাতে লেখা শুরু করেন। এখানে লিখতে হবে কারণ কি, যদি এরকমই হইতো যে বাসায় নিয়ে গেলেই পারবো, তাহলে আমি আপনাকে কি করতে পারতাম, একটা শিট দিয়ে বলতে পারতাম এটা বাসায় পড়ে নেবেন। তখন জিনিসটা কি হইতো, আপনি মুখস্থ করতেন, আপনি জানতেন না একটা লেটার কিভাবে তৈরি করতে হয়। এখন দেখেন আমার তো এখন বর্তমানে আমি বলবো যে আমি ক্লাস করাচ্ছি মোটামুটি 400+ ব্যাচ, টপিক্স তো প্রায় সেমই। আমি তো পারতাম যে আপনাদের এটা কি করতে, এই স্ক্রিনে শো করে যে বুঝাই দিয়া এরপর আপনি বাসায় পড়েন, কিন্তু আমি কি করলাম, এখানে লিখলাম। কারণ কি, আপনাদের বোঝানোর জন্য যে লেখাটা কিভাবে তৈরি হয়। কি লিখছি এটা মুখস্থ করার চেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে লিখলাম সেটা শেখা, সেবো, যাতে আপনি লিখতে পারেন। না আমি যেহেতু প্রত্যেক ক্লাসে লিখতেছি, তাহলে আপনি যদি না লেখেন তাহলে প্র্যাকটিস কি আমার বেশি হবে না আপনার? প্র্যাকটিসও তখন আমার হবে। Quelques questions sur l'organisation, এবং এটা আমি যেখান থেকে নকল করছি, প্রশ্ন থেকে নকল করছি, ঠিক আছে? যে quelques questions sur l'organisation, অনেক সময় প্রশ্ন থেকেও আপনারা অনেক কিছু নিতে পারবেন। সেব গত ক্লাসের কোনটা? বন্ধুকে একটা চিঠি, সেটা হচ্ছে একটা ছিল অতীতকাল, একটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালেরটা তো আমরা লিখছিলাম, তাই না? ওকে, অতীতকালেরটা আমি দিয়ে দেবো না।